এই প্রশ্নটি আরও আগেও কোনো এক প্রশ্নকর্তা করেছেন, কেন আমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারছি না। আমি বলি, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যদি নিয়ত থাকে তাহলে আমরা এই দুনিয়াতে যা কিছু করছি সবই আখিরাতের জন্য। আপনার নিয়ত যদি ঠিক থাকে, যদি আপনি সঠিক কারণের জন্য কাজ করতে চান, যদি আপনি মন্দ কাজ থেকে বিরত থাকেন, যদি আপনি আল্লাহকে সঠিক সময়ে স্মরণ করেন, আপনার জন্য যা বৈধ তা খাচ্ছেন, যা বলা উচিত তাই বলছেন, তাহলে আপনি এই দুনিয়াতে সুখে থাকতে পারেন এবং একই সাথে জান্নাতও পাবেন। আল্লাহ তো চান না আমরা জঘন্য দিন যাপন করি এই দুনিয়ায়। আমি জানি না কিভাবে আমাদের এই ধারণা হয়েছে যে যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমাদের এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে হবে। না, অবশ্যই না। আমাদের এই দুনিয়াকেই সর্বাধিক কাজে লাগাতে হবে জান্নাত অর্জনের জন্য। দুনিয়াতে আমাদের জন্য সময় খুবই কম। আমাদের অর্ধেক জীবন তো ঘুমেই কেটে যায়। আর যে কয় ঘন্টা জাগ্রত থাকি তার থেকে দৈনন্দিন কাজকর্ম, সামাজিক দায়িত্ব, 8 ঘন্টা চাকরি আর যাতায়াতের সময় যদি বাদ দিই, কতটুকু আর অবশিষ্ট থাকে? 2-3 ঘন্টার অবসর সময়। সত্যিকার অর্থে শুধু এই সময়টুকুই আমি নিজের পছন্দ মতো নিয়ন্ত্রণ করতে পারি। কেমন হয় যদি আমি এই অবসরটুকুর সর্বোচ্চ ব্যবহার করি? এটা আমার জীবন বদলে দিতে পারে। কাজের পরের এই অল্প কয়েক ঘন্টার অবসর যদি আমরা গুরুত্বপূর্ণ খবর না শুনে আবহাওয়া পূর্বাভাস অথবা শেয়ার মার্কেটের অবস্থা না শুনে বরং কাজে লাগবে এমন কিছু শুনি, যদি কোরআন তেলাওয়াত শুনি বা এমন কিছু শুনি যা নতুন জ্ঞান দান করবে, বা কোনো আলোচনা শুনি যা নতুন কিছু বুঝতে সাহায্য করবে, অথবা দোয়া মুখস্থ করি, কার্যকর কিছু করি, অবসরে ভালো কাজ করি, মসজিদে নিয়মিত যাওয়ার জন্য একটা রুটিন বানাই, যেমন প্রত্যেক এশার নামাজের জন্য মসজিদে যাওয়া, অথবা প্রতিদিন কাজে যাওয়ার আগে ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়া। এভাবে জীবনে অল্প কিছু সময়াবর্তিতা নিয়ে আসুন। জীবনটা কতটা সুন্দর হয়ে উঠবে তা দেখে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন।